কুমিল্লায় সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে ছোট্ট একটা মেয়ে তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলছে, মা তুমি তো চলে গেলে, আমাকে নিয়ে যাওনি কেন? এই পৃথিবীর কষ্ট আমার আর সহ্য হয় না। দেখেন এই কথার ওজন কত, এটার ওয়েট কি আপনি বুঝেন? আপনি কি বুঝেন একটা ছোট্ট মেয়ে কতটা কষ্ট পেলে পরে তার মায়ের কাছে গিয়ে সে তার কষ্টের কথা বলে? আমি ওই ভাইদেরকে, আমি ওই পিতাদেরকে বলবো যারা দ্বিতীয় বিয়ে করে প্রথম সন্তানদেরকে ভুলে যান, অথবা প্রথম স্ত্রী মারা গেছে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পড়ে আছেন, প্রথম ঘরের সন্তানদের দেখেন না। আপনি বাবা হিসাবে রোজ কিয়ামতের দিনে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন 100%। শুধু জন্ম দিয়ে শেষ হয়ে যায় না, একটা সন্তানকে ভরণ পোষণ দেওয়া, খাবার দেওয়া, তাকে নিরাপদ বাসস্থানে রাখা, এটা প্রত্যেকটা পিতার জন্য ফরজ। না হলে আপনি বাচ্চা নিছেন কেন? আজকে ওদের যে কষ্ট দিচ্ছেন, এই যে আজকে কুমিল্লার মেয়েটার ঘটনা, আপনার হৃদয়টা কেঁপে ওঠে না? যে আজকের ঈদের মাত্র 2টা দিন যায় নাই, এই সময় তো অন্তত ভালো থাকার কথা ছিল। কিন্তু বাস্তবিক অর্থে আমাদের সমাজে এরকম হাজারো মেয়ে আছে, যেটা ফেসবুকে আসে আমরা জানতে পারি, কিন্তু হাজারো এরকম ছোট্ট সোনামণির আছে যারা মা মরে গেলে পরে বুঝতে পারে পৃথিবীটা আসলে কতটা কঠিন। এইরকম বাবা যারা আছেন, আমি আপনাদেরকে হাইলি অনুরোধ করব, এই ছোট্ট সন্তানের প্রতি যদি আপনি অনাচার করেন, জুলুম করেন, অত্যাচার করেন, আপনার এই সন্তানদের প্রতি যদি আপনি অবহেলা করেন, তাকে খাবারে কষ্ট দেন, খোঁজ খবর নেন না, দ্বিতীয় স্ত্রী যা বলে সেটাই শুনে নেন, প্রিয় ভাইরা এটা করতে যাবেন না, আপনার জন্য বিপদ হয়ে যাবে। আজকে আমাদের সমাজের এইগুলো দেখার মতো কেউ নাই। অনেক জায়গায় দেখবেন বাপ দ্বিতীয় বিয়ে করে প্রথম ঘরের সন্তানদের খোঁজ খবর নেয় না। আমরা ছোটবেলা থেকে অনেক জায়গায় দেখেছি। এর জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কোরআনের ছোট্ট একটা দোয়া আছে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সগীরা বলতে কি, আল্লাহ আপনি আমার সন্তান, আল্লাহ আপনি আমার পিতা মাতা আমারে যেমন করে ছোটবেলায় আদর যত্ন স্নেহ মমতা দিয়ে লালন পালন করছে, আল্লাহ আপনি জান্নাতেও তার সাথে এমনটা করেন। এখন আপনি ছোট্ট সন্তানগুলোর সাথে কি আচরণটাই করতেছেন, আর ওইটা যদি আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন আপনার সাথে করে, আপনি মনে হয় জান্নাতে যাবেন। এজন্য আমি বলি, পরকিয়া করার আগে, হারাম রিলেশনশিপ করার আগে পিতা আপনি একটু সাবধান হয়েন। আপনার সন্তানগুলোর মুখের দিকে তাকায়েন, এই বেবিচারে লিপ্ত হয়েন না। আল্লাহর কাছে কি জবাব দিবেন?